আজকে যে বিষয়টা নিয়ে একটু কথা বলবো সেটা হচ্ছে যে রাম রাম রমজানে যারা অ্যাজমা রোগী এবং যারা ইনহেলার ব্যবহার করেন তাদের ক্ষেত্রে আসলে ওষুধ সেবনের নিয়মটা কী হবে এটা নিয়ে একটু আলোচনা করব। আসলে আমরা জানি যে অ্যাজমা রোগীদের জন্য সবচেয়ে নিরাপদ এবং কার্যকরী যে ওষুধ সেটা হচ্ছে ইনহেলার। যদিও আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে যে একবার ইনহেলার শুরু করলে সারা জীবন নিতে হবে এবং এটা অভ্যাস হয়ে যাবে এবং এটা অনেক সাইড ইফেক্ট বেশি, এরকম অনেক ধরনের ধারণা প্রচলিত আছে, যদিও এগুলোর কোনোটাই সত্য নয়। তো সেক্ষেত্রে ইনহেলার যেটা সেটা অ্যাজমা রোগীরা কীভাবে ব্যবহার করবে এটা একটা বিষয়। আসলে ইনহেলার অনেক রকমেরই আছে। তো আমরা যেটা দুই রকমের ইনহেলার সাধারণত দিয়ে রাখি, একটা হচ্ছে ব্লু ইনহেলার আর একটা হচ্ছে ব্লু ছাড়া অন্য একটা কালার। তো ব্লু ইনহেলার যেটা যেটা সাধারণত যে শর্ট অ্যাক্টিং ওষুধ থাকে, যেমন অ্যাজমাসল অথবা সালটোলিন, ইপ্রালিন, ইপ্রেক্স, বিভিন্ন ধরনের ইনহেলার যেগুলো পাওয়া যায়, এগুলো শর্ট অ্যাক্টিং, এগুলো রেস্কিউ থেরাপি হিসাবে যখন প্রয়োজন হয় তখন রোগীরা ব্যবহার করে। আর যেটা লং টার্ম মেনটেনেন্স থেরাপি হিসেবে আমরা রোগীদেরকে বিভিন্ন রকমের ইনহেল কর্টিকোস্টেরয়েড কন্টেইনিং যে ইনহেলারগুলো সেগুলো দিয়ে থাকি। আর সিওপিডি রোগীদের ক্ষেত্রে আমরা ব্রঙ্কোডাইলেটর, শুধু ব্রঙ্কোডাইলেটর অথবা ইনহেল কর্টিকোস্টেরয়েড সহ দিয়ে রাখি আর কি। তো এইভাবে রুগীদেরকে আমরা দিই। তো আসলে অ্যাজমা যেটা ইনহেলার যেটা নিয়ম, যেগুলো শর্ট অ্যাক্টিং ওষুধ যেগুলো 3 বেলা নিতে হয়, সেগুলো তো আসলে বলা হয় যে 8 আওয়ারলি নেবে আর কি। তো যেহেতু রমজান মাস, এই কারণে এই ইনহেলারগুলো উনি দুবার নিতে পারবে। একটা হচ্ছে যে যেগুলো অ্যাজমাসল বা সালটোলিন বা ইপ্রেক্স, এগুলো উনি দুবেলা নিতে পারবে। একটা হচ্ছে যে ইফতারের সময় এবং সেহরির সময়, এই দুবেলা নিতে পারবে। আর যে ইনহেলারগুলো লং টার্ম প্রোটেকশনের জন্য দেওয়া হয়, যেমন হচ্ছে যে টিকামেট, বেক্সিট্রলেফ বা প্রোটাইড, সিম্বিয়ন, এই ধরনের যে ইনহেলারগুলো আছে, বা বুফোকট, ফর্মেটাইড, এই যে ইনহেলারগুলো, এগুলো তো মেনটেনেন্স হিসাবে দেওয়া হয়। এগুলো ওনারা নর্মালি দুবেলা নিতে হয়। তো এখানে তো দুবেলা নেওয়ার সুযোগ আছে, সেক্ষেত্রে হচ্ছে যে উনি ইফতারির সময় এবং সেহরির সময় এই দুবেলা উনি নেবেন না, এতে কোনো সমস্যা নেই। 12 আওয়ারলি করে কাভার হলেই হবে। আচ্ছা, যদি কোনো কারণে ইনহেলার নিতেই হয় রোজার মাঝখানে, তাহলে কি হবে? আসলে এটা নিয়ে আমি একটু ঘাটাঘাটি করলাম যে ইসলামিক স্কলারদের মধ্যে অনেক রকম ডিবেট আছে। যেমন এই যে আমরা যেটা ডিপিআই ক্যাপসুল, এরকম মেশিনে ভরে যে ক্যাপসুলগুলো দেওয়া হয়, অধিকাংশ স্কলার বলেছেন যে এটা আসলে ব্যবহার করা যাবে না, এটা রোজা ভঙ্গের কারণ হবে। আর যেটাই এই যে ইনহেলার, এমডিআই যে ইনহেলারগুলো, সেই ইনহেলারগুলোর বিষয়ে অনেক স্কলার বলেছেন যে এটা রোজা ভঙ্গ হবে, অনেক স্কলার বলেছেন যে রোজা ভঙ্গ হবে না। তো সেক্ষেত্রে একটা ডিবেট কিন্তু থেকে যায় যে আসলে রোজা ভঙ্গ হবে কি হবে না। তো একটা আমি জিনিস খেয়াল করলাম যে অধিকাংশ যেটা ইসলামিক স্কলার, ওনারা বলেছেন যে এটা যদি স্পেসার দিয়ে নেওয়া যায়, এইভাবে স্পেসার দিয়ে যদি নেওয়া যায়, এইভাবে চাপ দেবে এবং তারপরে উনি এটা ইনহেল করবেন আর কি। এটা স্পেসার দিয়ে নেওয়াটা অনেকে বলছেন যেহেতু এটা খাদ্যনালীতে যাচ্ছে না, সরাসরি ফুসফুসে যাচ্ছে, এই কারণে এটা নিরাপদ। তো এই ক্ষেত্রে কিছুটা ডিবেট থেকেই যায়। আচ্ছা, যদি কারো এমন হয় যে তার হঠাৎ করে দুপুরের দিকে শ্বাসকষ্ট শুরু হয়েছে, বা সেক্ষেত্রে উনি এই স্পেসার সহ এটা ব্যবহার করতে পারবেন, তাহলে রোজা ভঙ্গ হবে না এমনটাই আমরা ভেবে নিতে পারি, যদিও ওই ক্ষেত্রে বিতর্ক আছে। আর যদি বেশি হয় সেক্ষেত্রে তো আসলে যেহেতু জীবনের ব্যাপার, সেক্ষেত্রে উনি রোজা ভঙ্গ করে পরবর্তীতে এই কাজা রোজা করে দিতেই পারেন। সেক্ষেত্রে সেটা তো আমরা জানি সবাই যে যদি তার জীবন বিপন্ন হয়, সেক্ষেত্রে উনি রোজা ভঙ্গ করতে পারেন। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে এখন কিছু আধুনিক ইনহেলার এসেছেন, যেগুলো হচ্ছে যে লং অ্যাক্টিং বা আলট্রা লং অ্যাক্টিং যে ওষুধ, বেশ কিছু ওষুধ আছেন, নতুন যে ইনহেলারগুলো আসছে সেটা এই ডিপিআই ফর্মেও আসছে বা এরকম এমডিএম ফর্মেও আসছে, যেগুলা 24 ঘন্টার মধ্যে একবার নিলেই হয়, এরকম কিছু ওষুধ কিন্তু অলরেডি চলে আসছে।
তো সেক্ষেত্রে যদি আমি এখন বিশেষ করে রমজান মাসে এই ধরনের লং অ্যাক্টিং যে ইনহেলার যেগুলো 24 ঘন্টা একবার নিলেই হয় সেগুলো প্রেসক্রাইব করি। তো সেক্ষেত্রে রুগীদের একটা কনফিডেন্স থাকে, কোনো কনফিউশনেরও থাকে না, এবং 24 আওয়ার একদম স্মুথ কাভারেজ থাকে, আর রুগীরা ভালো থাকে এক্ষেত্রে। তবে হ্যাঁ, যদি কোনো কারণে অ্যাজমা রুগীদের যদি এরকম হয় যে সে তার তীব্র শ্বাসকষ্ট শুরু হয়েছে, সেক্ষেত্রে তো আসলে রোজা সে এমডিআই দিয়ে ট্রাই করতে পারে। এটা দিয়ে যদি দেখা যায় যে না হচ্ছে না, এমডিআর কাজ করছে না, সেক্ষেত্রে আসলে রোজা ভঙ্গ করে আমাদেরকে অন্যান্য ওষুধ সেগুলোর দিকে যেতে হবে। এটাই আর কি আজকের এই ইফতারি আর কি আমার শর্ট মেসেজ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।